খাসিটা বিক্রি করবো। খাসিটা ওজন টোজন করে দেখেন যে কত কিলো হয় একটু দেখেছেন? হ্যাঁ 50 কিলো দেখি। তো নমস্কার, আমি বিকাশ মাতা। আপনারা দেখছেন আপনাদের সকলের সুপরিচিত, আপনারা সকলে জানেন কি এই চ্যানেলে দৈনন্দিন ছোট বড় কাটা এবং আপডেট হচ্ছে। তবে আজকে যে ভিডিওটা নিয়ে এসেছি এটা সম্পূর্ণ কিন্তু এই চ্যানেল বা আমার লাইফে প্রথমবার নিয়ে আসছি। অবশ্যই কিন্তু আপনারা মনে ধ্যানে কামাই করে 2 মিনিট সময় দিয়ে সার্চ করে দেখবেন, তাহলে কিন্তু এই ভিডিওটা কি বলছে না বলছে আপনারা সমস্ত কিছু বুঝতে পারবেন। তার আগে আমি আপনাকে একটাই কথা বলে থাকি, যদি আপনারা কিন্তু দৈনন্দিন আরো ভিডিও দেখতে মন করে অবশ্যই কিন্তু চ্যানেলটা রাখবেন সাবস্ক্রাইব করে। আপনাদের কিন্তু মনে লাগা ভিডিও নিয়ে আসবে কিন্তু 2-1 ঘন্টা বা একদিন কিন্তু পরে। হ্যাঁ দিদি নমস্কার। নমস্কার। হ্যাঁ কেমন আছেন? ভালো আছি। ভালোই আছেন। যাই হোক বলছি আপনাকে অনেকে জানে অনেকে শুনে, নামটা কিন্তু নাই মনে। আমার নাম জোসনা মাহাতো। জোসনা, গ্রাম সরিষাবাল, থানা বড়াবাজার, জেলা পুরুলিয়া। খুব সুন্দর ঠিকানা। আজকে যে আলেন হঠাৎ করে, তো বলছি কিসের কারণে? খাসিটা বিক্রি করবো। খাসি একটা বিক্রি করা হবে? আচ্ছা। ওই যে খাসিটা বিক্রি করা হবে সে খাসিটা আপনি নিয়েছিলেন কবে? মোটামুটি কতদিন নিলেন? ফাল্গুনটা পাইরালো 3 বছর হলো। এই যে ফাল্গুন এখন চলছে বর্তমান, এইটা পাইরালে 3 বছর। আচ্ছা 3 বছর যে হয়েছে, তো যে খাসিটা আপনি বিক্রি করবেন সেই খাসিটার জাতটা কি জাত বটে? মানে দেশি বিদেশি মাদ্রাসি মহারাষ্ট্র? আমি নাই জানি, আমি পুরুলিয়ার আনিছি। মানে জাতটা জানা নাই তো, কোথার আনা ওটা জানা নাই? না, পুরুলিয়ার আনা ওঠে। আচ্ছা। তো ওই যে খাসিটা বিক্রি করা হবে, তো এখন তো আপনার তো স্বামীও ঘরে নাই তো, তো পরে বলছে ঝুড়ি ঝামেলা নাই হোক না? হ্যাঁ মানে গল্প সল্প করে বিক্রি করা? গল্প সল্প করে বটে, আর আমি তো রাখছি না, আমাকে তো সবটাই করে আমি এই খাসিটাও আনিছিলাম। আচ্ছা। তো আপনি যে এখন আপনার বেটা বেটি বড় হচ্ছে আর খাসিটা হঠাৎ করে বিক্রি করার কথা বলছেন, তো মানে বাচ্চা কিছু রোগ বিয়াদ বা কাছে কোনো প্রবলেম আছে না? কিছু না, রাখতে দেখো এত বড় জিনিস ভয় লাগছে, কোনো হয়ে দেখায় তলকিতেও পারা যাবে না। আচ্ছা ফেলা তো লোক পাবো না, কোনো হয়ে গেলে এত বড় সবাই ডরা করেছে। অনেকে তো মাঝে কোয়েশ্চেন আসবে যে এখন খাসিটা তো কাটাটা বটে বড় না, কাড়াটা তো রাখা চলবে। খাসিটা কি অত দেখো 3 বছর হয়ে গেল, বিকার বয়স হয়ে গেছে। আচ্ছা। আর অত বড় জিনিস আমাকে রাখতে ভয় লাগছে, কাই না আমি ঘরে কেউ নাই, তাহলে কিছু যদি হয়ে যায় তো তখন ফেলাতেও লোক পাবো না। মোট ছাগল কতলা আছে আপনার ঘরে? ছাগল অনেকগুলো ছিল, বিক্রি করে দিই পারিনি কাই। আচ্ছা মানে খাসি একটাই আছে এখন? হ্যাঁ এখন একটাই আছে, কাই খুলি তো পারিনি। আচ্ছা ওই জন্য বিক্রি করা হবে। তো ওইটা যে বিক্রিটা করা হবে তার আগে বা ইয়ার আগে কোনো কি পাইকার উইকার আসিছিল বা তার সাথে কোনো গল্প সল্প হয়েছে? না কিছু নাই। আমি অতদিন সবাই বলতো বিকবে না বলি না, যতদিন পাচ্ছি রাখবো। আচ্ছা তার বাদে এই বছর আমার মন আছে যে আর নাই পারবো, আমি একটা ঘরে ছোট তৈরি করবো। আচ্ছা ঘরে একটা ছোট লিভার আশা আছে, এটা বিক্রি করে দিবার আছে। তো বিক্রি যে করবেন তো এখন মোটামুটি আপনার খাসিটা ওজন টোজন করে দেখেন যে কত কিলো হয় একটু দেখেছেন? 50 কিলো দেখেছি তো, মানে তারপরে বাড়িতেও পারে দেখো, মানে 50 কিলো ওজন হয়েছে। তারপরে ওটা মালিকানা ওটা জল থল দিয়ে একটু বাড়াবে কি? না এখন খালি পেটেই করলে এবারে খাওয়া দাওয়া করে বাড়িতেও কিছু একটু বাড়াবে কি, ওটার জন্য টেনশন নাই বুঝছে। তো মোটামুটি 50 কিলো আছে। তো 50 কিলো করে এখন আপনি কত কিলো হিসাবে মানে কিরকম ভাবে বিক্রি করতে চান? সবাই যে করছে আমার জন্য কি আলাদা হবে? নাই হতেও পারে এখন, না আলাদা নাই। এখন আপনার জন্য আলাদা না হলে এখন আপনার জিনিস বটে, তো আপনি এখন কিরকম বলতে চাইছেন যে আমি এত টাকা অত টাকা এমন ওজন অমন ওজন? আমি কোনো না, ও যে লিবে মানে যে তো চলছে এখন বাজারে, মানে ওজন হিসাবে দিবেন? ওজন হিসাবে দেবো, ও ঠকবে না আমি ঠকবো না। আচ্ছা ওজন হিসাবে দেওয়া হবে। তো ওজন হিসাবে যদি এখন কোনো পাইকার বা যদি কোনো ব্যক্তি এখন নিতে চাই, তো আপনার সাথে এখন কিভাবে যোগাযোগ করবে? আমাদের ঘরকে আসবে, ফোন নাম্বারে যোগাযোগ করবে, একটা নাম্বার দিয়ে থাকবে। আচ্ছা আপনি যদি কেউ কোনো ব্যক্তি বা কোনো পাইকার যদি ইনার খাসিটা কিন্তু নিতে চান, তাহলে কিন্তু যেটা দেখতে পাচ্ছেন এই নাম্বার কিন্তু ফোনটা লাগান। দাম দড়ি এখন আপনি ফোনে অনেক লোক হয়তো ফোনে এখন সে গুগল পে ফোন পে বা ফ্লিপকার্টে এখন যোগাযোগ বা অনলাইন হচ্ছে না শপিংটা, তো অনলাইন যদি কেউ করতে চাই তো অনলাইনে করবেন আপনি কি মানে বিকে কিনেটা? না আমি ডাইরেক্ট আমার ঘরে করবো, মানে শপিং কোনো চলবে না। আর ফোন পে হবে না, আমি ডাইরেক্ট পয়সা আলবো ঘরে। ফোন পে চলবে না? চিপে না কিছু নাই নাকি, ডাইরেক্ট ঘরকে এসে যোগাযোগ করতে হবে, গল্প সল্প করতে হবে, ডাইরেক্ট কিন্তু নোট ধরা দিতে হবে। আচ্ছা আপনি এরকম মানে কোনো টার্গেট বা কোনো আপনার মনস্তাপ আছে কি কোনো রিশতেদারকে দিব বা কোনো পাইকারকে দিব বা কোনো এই যে কুরবান আসছে ওদেরকে দিব? সবাই বলে কুরবানে রেটটা বেশি পাওয়াই, ওরাই বড় লে সেই হিসাবে। আচ্ছা এই জন্যই আপনার বিক্রি হচ্ছে? বিয়া ঘরে তো বড় সবাই নাই কাটে না, নাই। ও মানে কুরবানটা আসছে পয়সা যদি বেশি পাওয়া ওই লোভে ছাড়ছে ইউটিউবে।
যা বলবে নাকি? আচ্ছা আচ্ছা, মেন কেসটা বুঝা গেল যে এখন সামনে আসছে বিহা ঘর, ওই যে সামনে আসছে বিহা ঘর, আরো আছে অনেক শ্রাদ্ধ ঘর, অনেক আছে, আরো ওটা সমাজ ঘর, আরো আসছে কিন্তু কুরবান, হ্যাঁ না? ওই জন্যই কিন্তু এনার ওই বিখ্যাত বা নাম করা কিন্তু খাসিটা কিন্তু বিকতে চান, তাই তো? তো ঠিকই আছে বন্ধুগণ, এইটা খাসির বিক্রির আপডেটটা দিয়ে কিন্তু ভিডিওটা শেষ দিচ্ছি করে। আমাদের ভাষার মধ্যে যদি কিছু ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই কিন্তু দিবেন ক্ষমা করে। বর্তমানে বলছি আপনার ওই খাসিটা কেমন আছে একটু দেখাতে পারবেন না খুলে? খুলতে পারবো না, খুললে এখন চলে যাবে কি এখন তো না রাখো মার গাড়া বাজারে দাঁড়াবে কে নিয়ে। এই যে